যে এখানে বসে কিছু কাজকর্ম ব্যবস্থাপনা, এই যে আজকে এটা বলছি সেটাও আজ থেকে 20 দিন কি 2 মাসে কি 6 মাসে বলতে পারছেন। সেই জন্য এটা আমি ঠিক করলাম। তৈবুর বলল ঠিক আছে দাদা, আমরা কোনো অসুবিধা নেই, 2 দিন করে আমি এটা করব, কারণ আমাদের তো আর সব জায়গায় যেতে হবে, বহু দূর 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 সব পুরোটা অতটা জায়গা। সেই জন্য এখানে 2 দিন আমি আসব, সেটা ওকে বলে দেবো, লেখা থাকবে। সেই জন্য প্রত্যেকে আসতে পারে, কোনো অসুবিধা নেই। এরা এসছে নিজেদের ব্যাপারে, সবাই নিজের ব্যাপারে এসছে, আসতেই পারে, কারণ হচ্ছে আমার সেই জায়গাটা আছে। সেই জন্যে এসে বসে আছি। এখন এটা আগেই হয়েছিল, তারপর আমাকে তৈবুর বললো দাদা, আমি তখন পার্লামেন্টে গেছিলাম, আবার এসছি এখন এখানে এসে এটা করা হয়েছিল, আজকে ওপেন হলো, তৈবুর করে দিল, ওপেন হলো, মানে করা শুরু হলো। এর মধ্যে তৈবুরকে বলবো একটু বইটই আমরা যেগুলো আছে একটু রাখা দরকার, সঙ্গে কাগজপত্র একটু আধটু রাখা দরকার। সেটা যেদিন আমি আসবো তার আগের থেকে আমরা একটু রেডি হয়ে আসতে হবে। ভালো ভালো জিনিস সেটা। হ্যাঁ, তৈবুর ভীষণ। তারপর তৈবুর কোনো সময় কিছু দরকার পড়লে একদম পাশে দাঁড়ায়, এটা আমার ক্ষেত্রে আমি মনে করি। এবং অনেক ছোট পুত্র সম কাজ করে। ও আমার সাথে অনেকদিন আগের থেকে, আমি যখন এসেছি তখন থেকে রাত 2টোর সময় তো কাজ করতে এসতো, কাগজগুলো নিত, কাদের রাষ্ট্রী হবে কি হবে সব নিয়ে সেসব করতো, ওরা সবসময় করে। এটা যখন করেছে আমার খুব গর্বিত হচ্ছি, কোনো অসুবিধা নেই। কেন, প্রত্যেকটা মানুষ এসছেন, তারা কিন্তু কোনো অন্যায় কথা বলে, যেগুলো বলছে কথাগুলো সেগুলো আমার উচিত চেষ্টা করার, এটা উচিত। আমি এটা মোটামুটি এমএলএদের জায়গা তা তো না, এমপি হয়ে আমরা পুরোটাই সব জায়গায় থাকি। সেই জন্য আমি কিছু কিছু খবরও পেলাম যখন, আমার একটু খারাপ লাগলো। সেটা আমি এখানে না, আমি ও বলছে মমতা দিকে বলার জন্য, কিন্তু মমতা দি খুব ব্যস্ততা আছে, সব আছে। আমি যে ওই জায়গাটার যে আছে ববি হাকিম, তো ওর সাথে কথা বলে আমি কিন্তু একটা চেষ্টা করব যে ওদের কাছে জহর ভাবে টাকা তুলে নিচ্ছে সেটা আমরা মানতে পারবো। এই জন্য ইলেক্টেড নয়, অথচ মানুষের মধ্যে থাকে, কিন্তু কখনো যদি মনে হয় বা আপনাকে প্রয়োজন হয়, আপনি কি সবসময় পাশে? হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই থাকি, কলকাতার ছেলে, জন্মেছিলাম কলকাতায়, কলকাতায় খেলেছি, কলকাতায় বড় হয়েছি। এখানে এসছি 13 সালে আমি এসছি। দিদি বলেছে তুমি যদি এখানটা থাকো ভালো হবে, কারণ রাত্রেবেলা 2টোর সময় 3টের সময় সব মারা গেলে কেউ ওই কাগজটা দিতে হয়, দিলে 2000 টাকার মধ্যে পারে, সেটা কার কেউ পারে না। তুমি রাত্রেবেলায় খেলাও দেখো, দয়া করে তুমি এটা চলে এসো। ইন্দ্রিল বসু আমার সেক্রেটারি, ওদের বাড়িতে দিদির খুব পরিচিত, বললো এদের বাড়িতে তোমার থাক। আমি এই থাকা আরম্ভ করে দিলাম 13 সাল থেকে। আর ওখানে একটা খেলাধুলা হয় খালি ফুটবলের, সেটা যাই আমি, আর কিন্তু আর এখানেই সবসময় আমি থাকি, কোন সবসময় পাবে, কিছু অসুবিধা নেই। কিন্তু এইগুলো অফিসটা হলে আমি টাইমটা বলে দেবো বা কোন জায়গা, তাহলে মানুষের সুবিধা হবে, সেটা তারা চেষ্টা করবে। সেই জন্য তৈমুরকে বললাম, তৈমুরের ভালো করে একটা অফিস বানাও। তো আজকে এসে ভীষণ ভালো লাগলো, কিন্তু সেটা করতে হবে, আমি করব, কিছু না, আমি সারাদিনই এই করি। কেন, আমি এখান থেকে কলকাতাতে যাই না, কোনো আমার বন্ধুর শেষ নেই। হ্যাঁ, কিন্তু এখান থেকে পাঁচলা, সাঁকরাইল সব যাই আমি, ইচ্ছা করি ওই ব্যাপার। কিন্তু অনেক কিছু অনেকের অসুবিধা হয়, কিন্তু সেটা যদি আমার পক্ষে না হয় অসুবিধা, কিছুই করার নেই, কিন্তু চেষ্টা করতে ক্ষতি। সেই জন্যই আমার ভালো লাগে এগুলো, কোনো যায় আসে না, আমি এর থেকে 1 পয়সাও নেই না, কোনো ব্যাপারই না আমার। আমার ভালো লাগে, দিদি বলেছিল বলে আমি এসেছিলাম। কারণ আমি একজন খেলোয়াড় হয়েও আমি বলেছিলাম যে দিদি আপনি আমাকে প্লিজ দেবেন না, বলে না তোমাকেই দেবো, তোমাকেই দেবো, তুমি জিতবে। আর এমনই কপাল, এখানে আমাকে সবাই মিলে, মানে হাওড়ার প্রত্যেকটি মানুষকে আমি এই জন্য অভিনন্দন জানাই আপনার তরফের থেকে, যে তারা আমাকে 3বার না 4বার জিতিয়েছে। হাওড়ায় কেউ আসেনি, অত বড় বড় নেতা ছিল, এটা আমার গর্বে। সেই জন্যে আমি সারাক্ষণ এখানে ঘোরাঘুরি করে বেড়াই, কেন আর কলকাতার দিকে বেশি যাওয়া আমার সম্ভব হয় না আমার। সেই জন্য এইখান থেকেই ব্যবস্থাপনা, এই যে করলো অফিসটা, সেটা একটা সুন্দর ব্যাপার হবে। আর একটা অফিসও বাঁ দিকে পিছন দিয়ে ঢুকেছিল, খুব একটা ভালো না। আমি বললাম যে এটা তো বসা যায় না ঠিক করে, সামনে এলে ভালো হয়। এই বাড়ির সামনে যখন এলো, আমি ঠিক করলাম আজকে এটা ওপেন হয়ে গেল, এবং আমি ওকে বলে দেবো কবে কবে আমি আসবো। তো মানুষের পাশে থাকতে হবে, করবো কি আছে।